যারা পীর ভক্ত বা মাজার ভক্ত বা যারা মাজারে যে পূজা করেন, তারা এই কয়েকটি কথা একটু শুনে যাবেন। দেখুন, বিভ্রান্ত সম্প্রদায় ক্ষমতা বলে বিশ্বাস করেছেন, এরপর তারা এ সকল ফেরেশতা বা ফেরেশতাকে ভক্তির নামে ইবাদত করেছেন এবং তাদের কাছে প্রার্থনা করেছেন। এখানে আরও লক্ষণীয় যে মহান আল্লাহ ফেরেশতাগণকে দায়িত্ব দিয়েছেন, কোনো জীবিত বা মৃত মানুষকে কোনোরূপ দায়িত্ব দিয়েছেন বলে জানাননি। কিন্তু অনেক বিভ্রান্ত জাতি তাদের মধ্যকার অনেক নবী, অলি, বীর, সাধু বা সৎ মানুষকে মৃত্যুর পরে মালিকগণের মতো দায়িত্বপ্রাপ্ত বলে বিভিন্ন যুক্তি দিয়ে দাবি করেছেন। এরপর তারা দায়িত্বকে ক্ষমতা বলে কল্পনা করেছেন। এরপর তারা তাদেরকে ইবাদত করেছেন বা তাদের কাছে গায়েবী বা অলৌকিক সাহায্য চেয়েছেন। নাউজুবিল্লাহ। মুসলিম বিশ্বাস করে যে আল্লাহর বৃষ্টিপাতের ক্ষেত্রে তার ইচ্ছা ও নির্দেশকে বাস্তবায়নের জন্য দায়িত্ব দিয়েছেন কোনো কোনো ফেরেশতাকে, কিন্তু তাই বলে বিভিন্ন অবিশ্বাসী সম্প্রদায়ের মতো সেই ফেরেশতাকে বৃষ্টির দেবতা মনে করে তার কাছে বৃষ্টি চেয়ে প্রার্থনা করে না। অনুরূপভাবে মুসলিমরা বিশ্বাস করে যে আল্লাহর প্রাপ্ত সংহারের জন্য দায়িত্ব দিয়েছেন কোনো কোনো ফেরেশতাকে, কিন্তু তাই বলে তার সেই ফেরেশতাকে প্রাণ সংহারের ক্ষমতাশালী মনে করে দীর্ঘায়ু চেয়ে তার কাছে প্রার্থনা করে না। ফেরেশতাগণের একটি বিশেষ কর্ম মহান আরশ বহন করা। এ বিষয়ে কোরআনুল কারীমে একটি আয়াত আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। মহান আল্লাহ বলেছেন, যারা আরশ ধারণ করে আছে এবং যারা তার চতুষ্পাশ ঘিরে আছে, তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা ও প্রার্থনা করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমে অনেক আয়াত ও বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহর প্রতিটি মানুষের সাথে ফেরেশতা নিয়োগ করেছেন তার সৎ অসৎ কর্ম, সকল কর্ম লিপিবদ্ধ করার জন্য। কোরআনুল কারীমে তাদেরকে তার সৎ অসৎ কিরামান কাতিবিন বা সম্মানিত লেখকগণ বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান মানুষের মনে প্রেরণা জাগায়, আবার মালাক ও ফেরেশতাও মানুষের মনে প্রেরণা জাগায়। শয়তানের প্রেরণা